আমি লাবণী। বেরিয়েই শুনলাম আজ নাকি ট্রেনের গণ্ডগোল। শুনেই তো আমার মাথায় হাত, কারণ এখন নাকি স্টেশনে আমাকে 2-1 ঘন্টা ওয়েট করতে হবে। কিন্তু ওই যে দিদি, ওকে দেখেই মাথায় একটা আইডিয়া আসলো। দিদি যাচ্ছিল রানাঘাটে এক্সাম দিতে, আমিও সে ট্রেনে উঠে পড়লাম। আর উঠেই দেখি আজ এক কাণ্ড। মহিলা কামরায় বহু সংখ্যক লোক উঠেছিল। তাদের মধ্যে কেউ নাকি জানতোই না যে মহিলা কামরা বাড়ানো হয়েছে। সবাই মিলে বলাই কিছু লোক নেমে গেল, কিছু জ্ঞানী ব্যক্তি আবার মানতে অস্বীকার যে এটা মহিলা কামরা। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা এখন চলে এসেছিলাম রানাঘাটে। দিদি এখান থেকে চলে গেছিলো এক্সাম দিতে, আর আমার দেখা হয়ে গেছিলো এনার সাথে। অনেক ট্রেন বাতিল থাকায় কল্যাণী পর্যন্ত ও আর পৌঁছাতে পারছিল না। তাই আর কি, ওখানে একা একা বসে টাইম নষ্ট না করে আমি চলে এসেছিলাম রানাঘাটে। এসে এখন দুজনে মিলে আবারও চলে আসলাম কল্যাণীতে। আর এইদিকে বেশ ভালোই মেঘ করে এসেছিল, বৃষ্টি আবারও হবে। প্রায় অনেক দিন ধরে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। টুকটাক দেখা হচ্ছে, বাট এটাকে কি আর ঘোরা বলে? আগের দিন ছিল বিপত্তারিণী পুজো। ওদের বাড়িতে নাকি প্রতি বছরই হয়, কিন্তু এবছর কোনো একটা কারণে হয়তো হয়নি। তাই মা ওর জন্যে আর ওর ভাইয়ের জন্য ধাগা পাঠিয়েছিল, কিন্তু ও নাকি ভাইকে দিতে ভুলেই গেছে। ছোটবেলা থেকে এই লাল ধাগা ছিল একটা ইমোশন। পুজোর পরের দিনই দেখতাম সবার হাতে এই লাল কালারের একটা করে ধাগা। আমি তো আবার মাকে দুটো করে বানিয়ে দিতে বলতাম। একটা কদিন পর কেমন কালারটা উঠে গেলে নতুন করে আর একটা পরবো। তন্ময়রা তো শক্ত করে বেয়ে দিচ্ছি। আমাদের আবার একটা ধারণা, এই ধাগা বাঁধলে নাকি কোনো বিপদ আর আমাদের ছুবে না। আমাদের দুজনের ফিউচার নিয়ে অনেক স্বপ্ন আছে। আমরা অন্য কারোর মতো না, নিজেদের মতো করে ভালো থাকতে চাই। তাই আমি ঠিক করেছি এবার একটু কম কমই দেখাবো। মানুষ আজকাল রেষারেষি করতে ব্যস্ত। তাই আমি চাই না কারোর নজরের জন্য আমাদের লাইফে কোনো প্রবলেম হোক। রোজ দেখা করবো না করতে করতে আবারও বেরিয়ে পড়ি। কিন্তু আজ একদম ফাইনাল, এই যে লাস্ট বাড়ি যাব, এরপর কয়েকদিনের আগে আমি আর বেরোচ্ছি না। তারপর কি চলে আসলাম কাঁচরাপাড়া। কিছু কেনাকাটার ছিল, কিন্তু অনেক জোরসে খিদে পেয়েছিল, তাই কি আগে পেট পুজো। কয়েকদিন বাইরে এখানে ওখানে খেয়ে খেয়ে আরোমার টেস্ট প্রায় আমরা ভুলেই গেছিলাম। তাই আজ সহ চলে আসলাম এখানে। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি, তারপর ওর পছন্দের চাউমিন। কী ভাবছো এরপর আমরা কেনাকাটা করতে যাব? একদমই না, এত সৌভাগ্য আমাদের নেই। কারণ ওই যে বৃষ্টি, এর মধ্যে আর কোথাও ঘোরাঘুরি করা যাবে না। তাই ট্রেন ধরে সোজা চলে যাচ্ছিলাম বাড়িতে। ওকে আর কল্যাণীতে নামতে দিইনি। এরপর অনেকক্ষণ পর আবার ট্রেন। অতক্ষণ ও স্টেশনে বসে থাকলে আমার ওর বাড়িতে মন চাইবে না। তাই আর কি, কোনো মতে ওকে জোর করে ট্রেনে পাঠিয়ে দিয়ে 7 সমুদ্র পার করে এখন আমি চলে যাচ্ছিলাম বাড়ির পথে। বাড়ি আসতেই দেখি দাদা এখন হাফ প্যান্ট পরে। আমার ভিডিওতে দাদাকে সবসময় হাফ প্যান্ট পরেই দেখা যায়। দিদিরা রানাঘাট থেকে সোজা এখানে এসেছিলো। তাই এখন আমরা জমিয়ে এখন আড্ডা দেবো। তারপর কি সন্ধ্যের দিকে চলে গেছিলাম ফুচকা খেতে। মামুনির আবদার, ও 100 টাকার ফুচকা খাবে, তাই ওকে নিয়ে আসা। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। সবাইকে টাটা।